ধরে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সকাল 11:30 নাগাদ ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয়েছে, অর্থাৎ দফায় দফায় তাদের মধ্যে সংঘর্ষ চলে। পূর্বশত্রুতার জের ধরে আজকে সকাল 11:35 নাগাদ তাদের মাঝে এই যে সংঘর্ষের যে ঘটনাটি, সেই ঘটনায় তারা জড়িয়ে পড়ে, সেটি আমরা দেখেছি। তারপরে পুলিশ আসে, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এখানে আমরা দেখতে পাচ্ছি পুরো নিউ মার্কেট সায়েন্স ল্যাব এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর শতাধিক সদস্য তারা এখানে অবস্থান করছে। অর্থাৎ এই যে তাদের মাঝে যে ধাওয়া পাল্টা দেওয়া সংঘর্ষের ঘটনাটি ঘটেছে, সেই ঘটনার জের ধরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কঠোর অবস্থানে রয়েছে। আমরা দেখছিলাম আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে। অর্থাৎ এই যে দুই কলেজ, সেই দুই কলেজের শিক্ষার্থীদেরকে পুলিশ সদস্যরা ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে, সেটি আমরা দেখছি। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু অবস্থান করছে এখন সায়েন্স ল্যাব যে মোড়টি রয়েছে সেই মোড়ে। অন্যদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা অবস্থান করছেন তাদের যে কলেজের ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসের বাহিরে, সেটি আমরা দেখছি। এবং পুলিশের শতাধিক সদস্য তারা অবস্থান করছে। একদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে আমরা দেখতে পাচ্ছি তারা পুলিশকে বলছেন সামনের দিকে এগিয়ে যেতে, অর্থাৎ পুলিশের দিকে ব্যঙ্গাত্মক বার্তা তারা দিচ্ছেন, সেটি আমরা দেখছি। দর্শক দেখছেন সায়েন্স ল্যাব এলাকা রণক্ষেত্র পরিণত হয়েছে দফায় দফায় সংঘর্ষের ফলে। তাদের হাতে আমরা দেখতে পাচ্ছি পাটকেল পাথর রয়েছে এবং একদিকে শিক্ষার্থীরা অবস্থান করছে, অন্যদিকে পুলিশ সদস্যরা অবস্থান করছে। একেবারে পুরো এলাকা আমরা দেখতে পাচ্ছি ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র পরিণত হয়। অর্থাৎ এই যে দফায় দফায় সংঘর্ষ চলে। মূলত ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের মাঝে পূর্বশত্রুতার জের ধরে আজকে সকাল 11:30 নাগাদ এই যে ঘটনাটি, সেটি আমরা দেখেছি। এবং পুলিশের সাথে সমঝোতার চেষ্টা করছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা, তারা পুলিশের সঙ্গে কথা বলছেন, সেটি আমরা দেখছি। এরাও মারতেছে, এরা একা পাইলে তারাও ধরে মারতেছে। মূল সূত্রপাত তারা চায় যে আমাদের কলেজের প্রায় 100-150 জনের মতো ছিল। আমরা তাদেরকে আটকানোর চেষ্টা করছি আমাদের তাদের সেফটির জন্য, যে কোনো যাতে ঝামেলা না হয়। দিকে দৌড়াইতে ওইখানে গেছে, ওইখানে যে কয়েকটা বার ইট মাথা ইট দিয়ে থাকতে দিয়ে আসছে। বলো তো কি করবো? পুলিশ কোনো কিছু করে নেই, শুধু ভিডিও করছে। ওই সামনে আইডিয়ালের সামনে এরকম হয়েছে, এরকম হয়েছে, এরকম হয়েছে আঙ্কেল। আমি নিজে ওইদিকে দৌড়াই গেছি, দৌড়াই দিয়ে দুজন ছিল, কিন্তু আপনারা একজন বাঁচাতে পারেন না। আপনাদের সামনে মারছিল, আপনাদের সবার সামনেই মারা হয়েছে জায়গায়। শোনো, আমি হইতেছে এখানকার মানে ঢাকা কলেজের স্টুডেন্টদের যাতে কোনো কিছু না, এটা আমরা চেষ্টা করি। এই জন্যই তাদেরকে এরা যখন যাইতে চাইছিল এখানে আমরা আটকাইছি যে তোমরা ওইদিকে যাও না, গেলে একটা ঝামেলা হবে। আমরা মোটামুটি শান্ত করছি স্যার, আমরা শান্ত মানুষ। ভাইয়া আইডিয়ালে 2-3 জন ধরে নিয়ে আমরা বললাম যে থানাতে দিয়ে দেন, আমরা ইয়া করি, তো ছেড়ে দেয় কেন? আমরা দেখতে পাচ্ছিলাম শিক্ষার্থী এবং পুলিশের মাঝে কথা চলছিল এবং পুলিশের কাছে তারা বিভিন্ন অভিযোগ তুলে ধরছিলেন, সেটি আপনারা দেখছিলেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা কলেজের শিক্ষার্থীরা অবস্থান করছেন নিউ মার্কেট এলাকায়, তারা অবস্থান করছেন এবং তার ঠিক উল্টো পাশে অর্থাৎ সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান করছেন পুলিশ সদস্যরা, সেই দৃশ্যটি আপনারা দেখছেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই আজকে সকাল 11:30 নাগাদ কথা কাটাকাটির জের ধরে ঢাকা কলেজ আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা চলে। তারপরে সেই উত্তেজনা থেকে ধাওয়া পাল্টা দেওয়া মারামারির মতো ঘটনা ঘটেছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। পেছনে আগুন জ্বলছে, দর্শক দেখছেন পেছনে আগুন জ্বলছে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। ঢাকা কলেজের শিক্ষার্থীরা অবস্থান করছেন নিউ মার্কেট এলাকায়। একদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা অবস্থান করছে সায়েন্স ল্যাব মোড়ে। শিক্ষার্থী এবং পুলিশের
যে মুখোমুখি অবস্থান সেটি আমরা দেখতে পাচ্ছি। পুলিশ সদস্যরা তারা কঠোর অবস্থানে রয়েছেন এবং এই যে পরিস্থিতি সেটি থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশের যে ঢাল পার্টি যেটিকে বলা হয়ে থাকে, অর্থাৎ রায়ট কন্ট্রোলিং সরঞ্জাম সহ পুলিশের যারা সদস্যরা তারা এগিয়ে চলছে আইডিয়াল কলেজের দিকে, সেটি আমরা দেখতে পাচ্ছি। আইডিয়াল কলেজ অভিমুখে যাচ্ছে পুলিশ সদস্যরা। একটি পুলিশের একটি টিম যাচ্ছে আইডিয়াল কলেজ অভিমুখে, অপর একটি টিম তারা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান করছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। পুলিশের যে বিশেষায়িত একটি ইউনিট অর্থাৎ ঢাল পার্টি তারা এখানে কাজ করছেন। এই যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে, অর্থাৎ সকাল থেকে এই যে দুটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার জের ধরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো এলাকা এখন পর্যন্ত উত্তাল। অর্থাৎ আজকে থেকে জাতীয় সংসদ নির্বাচনের যে আনুষ্ঠানিক প্রচারণা সেটি কিন্তু শুরু হয়েছে একদিকে, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সকাল 11:30 নাগাদ ঢাকা কলেজ আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি বা পূর্বশত্রুতার যে জের সেই জের ধরে তাদের মাঝে দুই গ্রুপের একটি মারামারি সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনার পরপরই আমরা দেখতে পাচ্ছি পুরো এলাকা কিন্তু উত্তাল। ঢাকা কলেজের শিক্ষার্থীরা অবস্থান করছেন নিউ মার্কেট এলাকায়, অন্যদিকে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা অবস্থান করছেন তাদের যে ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাস অর্থাৎ গ্রিন রোড এলাকায় কনকর্ড টাওয়ারের আশপাশে তারা অবস্থান করছেন। তারা কিন্তু জড়ো হয়ে সেখানে অবস্থান করছেন বলে আমরা সেটি দেখতে পেয়েছি। আর ঢাকা কলেজের শিক্ষার্থীরা রয়েছেন। আর ঢাকা কলেজের ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী পাশাপাশি আইডিয়াল কলেজের ইন্টারমিডিয়েটের যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের মাঝে মূলত এই যে আজকের সংঘর্ষের ঘটেছে আমরা দেখতে পাচ্ছি। এখানে যে শিক্ষকরা রয়েছেন তারা সড়কে নেমে এসেছেন, শিক্ষকরা তারা কাজ করছেন এই যে পরিস্থিতি সেটি নিয়ন্ত্রণ করতে, সেটি আমরা দেখতে পাচ্ছি। শিক্ষকরা তারা শিক্ষার্থীদেরকে কলেজের ভেতরে প্রবেশ করার জন্য অনুরোধ জানাচ্ছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। ঢাকা কলেজের শিক্ষকরা তারা সড়কে বের হয়েছেন, সেটি দেখতেই পাচ্ছেন। গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্ট চলে যাওয়ার জন্য তারা এখনো দর্শক দেখছেন ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মাঝে পূর্ব ঘটনার জের ধরে সকাল থেকে যে সংঘর্ষ চলছে সেই সংঘর্ষের বর্তমান পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখছেন এই যে এলাকা সায়েন্স ল্যাব, সেই সায়েন্স ল্যাব মোড়ে আমরা দেখতে পাচ্ছি এখনও ইট পাটখেল কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। গণমাধ্যম কর্মীরাও এখানে উপস্থিত আছেন। পুরো এলাকা আসলে উত্তাল অবস্থান সেটি আমরা দেখছি। একদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা অবস্থান করছেন ঢাকা কলেজের সামনে যে স্থানটি রয়েছে সেই স্থানে, অন্যদিকে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা তারা অবস্থান করছেন আইডিয়াল কলেজের আশপাশ এলাকায় অর্থাৎ গ্রিন রোড কনকর্ড টাওয়ার এই যে স্থানগুলো রয়েছে সেই স্থানের আশপাশে তারা অবস্থান করছেন এবং সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা। দর্শক দেখাচ্ছিলাম দৈনিক ইত্তেফাকে, সঙ্গে ছিলাম আমি আলসাদি, আপনাদেরকে দেখাচ্ছিলাম ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে বেলা 11:35 নাগাদ যে ধাওয়া পাল্টা দেওয়া সংঘর্ষের যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার সবশেষ দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছিলাম। নিউ মার্কেট এলাকায় যারা বাসিন্দারা রয়েছেন, পাশাপাশি নিউ মার্কেটের যে ব্যবসায়ীরা তারা কিন্তু আতঙ্কিত হয়ে সড়কে বের হয়ে এসেছেন। তাদের মার্কেটের যে দোকানপাটগুলো রয়েছে সেই দোকানপাটগুলো কিন্তু আসলে বন্ধ ঘোষণা করা হয়েছে, অর্থাৎ তাদের যে দোকানপাট সেই দোকানপাটের শাটারগুলো তারা বন্ধ করে দিয়েছেন। একদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা স্লোগান দিচ্ছেন, অন্যদিকে পুলিশের অবস্থান আমরা দেখতে পাচ্ছি আজকে বেলা 11:30 থেকে। দর্শক এই ছিল
আমার কাছে পুরো রিপোর্ট আছে, আমার কাছে পুরো রিপোর্ট আছে। তারপরে পুলিশ আসে। দর্শক দেখছেন ঢাকা কলেজের সামনের যে অবস্থান সেটি আপনাদেরকে দেখাচ্ছি। ঢাকা কলেজের সামনে শিক্ষার্থীরা অবস্থান করছেন, এক পাশে ঢাকা কলেজের শিক্ষার্থীরা, অপর প্রান্তে আমরা দেখছি ঠিক সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান করছে পুলিশের সদস্যরা। এখানে ঢাকা কলেজের যে শিক্ষকরা তারা শিক্ষার্থীদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। ফিরে যাওয়ার জন্য তারা শিক্ষার্থীদেরকে অনুরোধ করছেন শিক্ষার্থীদেরকে ফিরে নিতে নিউ মার্কেটে দর্শক দেখছেন ঢাকা কলেজ আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যেকার যে ধাওয়া পাল্টা দেওয়া, অর্থাৎ দফায় দফায় তাদের যে সংঘর্ষটি হয়েছে, সেই সংঘর্ষের পর এই যে এলাকা, সেই এলাকা কিন্তু এখনও উত্তাল। এখানে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করেছিল, সেই টিয়ার সেলের যে তীব্র গন্ধ সেটি কিন্তু এখনও পাওয়া যাচ্ছে। শিক্ষার্থীরা এখানে আগুন জ্বালিয়েছিলেন যেন টিয়ার সেলের যে ঝাঁঝালো গন্ধ, সেই গন্ধ থেকে যেন তারা রেহাই পান সেই জন্য। এবং ঢাকা কলেজের আশপাশের যে সকল মার্কেটগুলো রয়েছে সেই মার্কেটগুলো যে শাটার, সেই শাটারগুলো ইতিমধ্যে আসলে বন্ধ করা হয়েছে। শিক্ষার্থীরা তারা ঢাকা কলেজের হলপাড়া এলাকার যে গলিটি রয়েছে সেই গলিতে তারা প্রবেশ করছেন, তাদেরকে সরিয়ে নিচ্ছেন শিক্ষক যারা রয়েছে ঢাকা কলেজের তারা। শিক্ষার্থীরা প্রবেশ করছেন তাদের হলপাড়ার যে সড়কটি রয়েছে সেই সড়কে। দর্শক এই ছিল রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের মধ্যেকার যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ, সেই ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের সবশেষ